সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। লোকসভা ভোটে আসন সংখ্যা 23 থেকে কমে হয়েছে 9টি আসন। বিধানসভা ভোটে উপনির্বাচনে ফল কাঁপুনি ধরিয়ে দিয়েছে বিজেপিকে। এই মুহূর্তে বিজেপির মাথা ব্যথার কারণ হলো মহারাষ্ট্রে বিজেপির মহার্ঘ পুঁজি মোদি ম্যাজিকের আর কাজ হচ্ছে না, আর ভোটে জেতা যাচ্ছে না মোদি ম্যাজিকে। প্রধানমন্ত্রী মহারাষ্ট্রে গিয়ে হাজার হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা শুরু করে দিলেও মারাঠাদের মন জয় আদৌ করতে পারবেন তো? এখন বিশ্বাস ধরে রাখতে পারছে না মহারাষ্ট্রের বিজেপির জোট সরকার। সুতরাং ঝুঁকি নেয়ার কোনো প্রশ্নই নেই। উপায় সেই একটাই, চিরাচরিত্র সেই খয়রাতি প্রকল্প। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসরা নেমে পড়েছেন প্রতিটি পরিবারের হাতে সরাসরি টাকা পৌঁছানো দিতে। মহারাষ্ট্র সরকার জানিয়েছে লড়কা ভাও শীর্ষক একটি প্রকল্প চালু হচ্ছে। এই প্রকল্পে ছাত্রদের টাকা দেওয়া হবে। দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হলেই মাসে 6,000 টাকা, ডিপ্লোমা পাস করলে মাসে 8,000 টাকা, আর স্নাতক হলেই মাসে 12,000 টাকা সরকার দেবে। সঙ্গে ইন্টার্নশিপের সুবিধা আছে। সরকারের থেকে ছাত্রছাত্রীরা অথবা পূর্ণবয়স্ক নারী পুরুষকে আর্থিক অনুদান দেয়া কিংবা ল্যাপটপ অথবা ট্যাব ইত্যাদি উপহারে নাকি তীব্র বিরোধী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ভাষায় এই ব্যবস্থার নাম হলো রেউড়ি, অর্থাৎ মিষ্টি বিতরণ। কিন্তু তার এই দর্শন রাজ্যে রাজ্যে অগ্রাহ্য করে চলেছে বিজেপি। এর আগে মধ্যপ্রদেশ করেছে, রাজস্থান ও উত্তরপ্রদেশ, এবার মহারাষ্ট্র ও মোদীর নীতির বিরুদ্ধে রেউড়ির মডেলকে জয়ের মন্তক হিসেবে আশ্বস্ত করল। তার একটাই কারণ, একের পর এক জোটে মোদীর ভোটে থিমকে অতীত করে দিয়েছে। মহারাষ্ট্রে বিজেপি আরও মাথা ব্যথার কারণ হলো অজিত পাওয়ার এনসিপি গোষ্ঠী তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে। কাকা শরদ পাওয়ারের ঘর ভেঙে ভাইপো অজিতকে সঙ্গে নিয়ে এক ঝাঁক এমপি এমএলএ সহ ছিনিয়ে নিয়ে এসেছিলেন মোদী ও অমিত শাহ জুটি। শুধু দল ভাঙা নয়, দলের প্রতীকও দখল করেছেন পাওয়ার। কিন্তু এত কিছু করার পরেও বিজেপি জোটের পক্ষ থেকে নতুন ভোট ব্যাংক তৈরি হলো না। জয়ের ফর্মুলা অধরা থেকে গেল। আরএসএস এর নেতৃত্বরা মনে করছেন মহারাষ্ট্রে বিজেপি জোটের বিপর্যয়ের অন্যতম কারণ হলো অজিত পাওয়ারকে দলে নেওয়া। এবার সেই অজিত পাওয়ারের দলে 4 জন প্রথম সারি নেতা দলত্যাগ করা বুধবার ফিরে এলাম শরদ পাওয়ারের শিবিরে। এখন অজিত পাওয়ার শক্তিহীন। প্রফুল্ল প্যাটেল এমপি হয়েও কোনো মন্ত্রক পায়নি। বিধায়করা ফিরবেন বলে আলোচনা চলছে। এই নিয়ে দিল্লিতে জোরদার জল্পনা ও টালবাহান উত্তেজনা শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যে চন্দ্রবাবু নাইডু আবার হাজির হলেন রাজধানীতে। এখন প্রশ্ন হচ্ছে, মহারাষ্ট্রে বিজেপির পিছনে দরজা দিয়ে গাধা কেনাবেচা করে সরকার গঠন করেছে, যা কিন্তু সাধারণ মানুষের বিপক্ষে গেছে। আপনারা কি ভাবছেন? মহারাষ্ট্রের জনগণের কি করা উচিত? কমেন্ট করে জানান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।